আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে একটি পরিপূর্ণ ইমেজ তৈরি করবেন কিভাবে, ইউটিউব এবং ওয়েবসাইটের জন্য কিভাবে আপনারা ইমেজ ক্রিয়েট করবেন সে বিষয়টি নিয়ে আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। যারা ইমেজ ভালো পারেন ক্রিয়েট করতে, বিশেষ করে ফটোশপ দিয়ে, তারা তো পারেন। আর যারা পারেন না, তারা বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিওর জন্য এবং ব্লগ পোস্টের আপনার ইমেজের জন্য যেসব ইমেজগুলো ক্রিয়েট করে থাকেন, হয়তোবা আপনারা বাইরে থেকে কোনো ফটোশপ দোকান থেকে ফটোশপের কাজ করে আপনারা ইমেজ ক্রিয়েট করে নেন, এই ঝামেলা থেকে মুক্ত হতে আপনাদের সামনে আমি একটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো আপনারা কিভাবে ইমেজটা ক্রিয়েট করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি মূল কাজের দিকে ফিরে যাই। তো যাওয়ার আগে আপনাদের অনুরোধ করব, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। তো মূল পর্বে আসার পরে আপনারা দেখছেন যে আমার এখানে বেশ কিছু আপনার ব্যানার তৈরি করা আছে ইউটিউবের, তারপরে আপনার ব্লগ পোস্টের সব ব্যানারগুলো তৈরি করেছে। তো আপনারা এভাবে এই সুন্দর ডিজাইন করে আপনারা কিভাবে ব্যানারগুলো তৈরি করবেন। তো এর জন্য আপনারা প্রথমত যেটা আসবেন, canva.com লিখবেন। canva.com লিখে সার্চ দেবেন। সার্চ দিয়ে আপনারা এখানে আপনারা জিমেল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলে এই ওয়েবসাইটটা অবশ্যই ফ্রি আছে, পেইডও আছে। আপনারা প্রথম অবস্থায় যারা শিখবেন তারা আমার মনে হয় যে পেড না নেওয়ারই ভালো, ফ্রিতেই আপনারা কাজ করবেন। কাজ করে যখন আপনারা দেখবেন যে না আপনার কাজের চাহিদা বাড়ছে দিন দিন, তখন আপনার পেডটা নিয়ে নিতে পারেন। তো আমি এরকম আমার সাইট থেকে আমি ফ্রিতেই ব্যবহার করি, যেহেতু আমার প্রয়োজন পড়ে না এখনও আপনার পেইড নেওয়ার। তো আমি আজকে যে আমার ওয়েবসাইটের জন্য আমি একটা পোস্ট বানাবো, তো এখান থেকে আমি আগে থেকে বানিয়ে রেখেছি। তো আমি এটাকে শুধু কাস্টমাইজ করব। আমি কাস্টমাইজ করার জন্য আমি এখানে বেশ কিছু তথ্য আছে, আমি এগুলোকে এসব ইমেজগুলো ডিলিট করে দেবো। দিয়ে আমি এখানে একটা ইমেজ অ্যাড করব। সেই ইমেজটা অ্যাড করার জন্য যে আপলোডে ক্লিক করব। অবশ্যই আপনারা যে ইমেজটা অ্যাড করবেন সেই ইমেজটাকে অবশ্যই আপনারা আপনাদের এতে নিয়ে রাখবেন। তা আমি এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নিলাম। আমার ইমেজটা হচ্ছে এইটা, অনলাইন আর্ন মানি। এখান থেকে আমি এটাকে একটু কাস্টমাইজ করে দেবো যাতে কপিরাইট না পড়ে, বা ইমেজটা কিভাবে আমরা লোগোটা বা ডিজাইনটা যাতে না হয়, আপনার কপিরাইট মুক্ত হয়, সেই বিষয়টা নিয়ে আমি আমার একটা ভিডিও থাকবে অবশ্যই। সেটা কীভাবে চেক করবেন আপনাদের আমি দেখিয়ে দেবো। তো এখান থেকে আর একটু কাস্টমাইজ করা যেতে পারে। অনলাইন ইনকাম, এটাকে একটু করে দিলে, এটাকে বড় না করে ছোট করে দেওয়াটাই ভালো হবে। এখান দেখেন আমি এটাকে কাস্টমাইজ করব কিভাবে। এরপরে আরও কিছু ইমেজ আপলোড দেবো আমি। সে আপলোডে এসে এখান থেকে আপলোড করবেন। আমি এটা না নিয়ে নগদ এবং আরেকটা নিতে চাচ্ছি যে বিকাশ, এই দুইটাকে নিয়ে আমি পেমেন্ট দিতে যাচ্ছি। তো আমি নগদের অ্যাপসটাকে এখানে নিয়ে নেব, নিয়ে সুন্দর করে কাস্টমাইজ করে নেব। এটাকে একটু ছোট করে দিই, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। আমার এইটাই থাকবে, এইটাকে আমি কাস্টমাইজ করে নেব। তো আপনারা আমার ভিডিওতে আমি সুন্দর করে দেখার চেষ্টা করছি, আপনারা সেভাবে করে নেবেন। এটাকে একটু ছোট করে দিবেন। এটার সাথে অ্যাড করে দিলে, হ্যাঁ এরকমভাবে আপনারা অ্যাড করে দিবেন। এরপরে নগদের লোগোটা নিয়ে নেবেন। নগদের লোগোটা নিয়ে এখান থেকে এটা একটু ছোট করে নেবেন, দিয়ে সাইজ মতো বসিয়ে দিবেন। আপনারা আশা করছি আমার চাইতে ভালো যারা ফটোশপ আছেন তারা ভালো ফটোশপ দিয়ে কাজ করতে পারেন। আপনারা এভাবে আপনারা বসিয়ে নিতে পারেন। আমি এটাকে একটু ছোট করি, তাহলে এটা আমার পারফেক্টলি হয়ে যাবে। দেখেন আমি একটা
লোগো ডিজাইন করে দিলাম। আমি এখানে কিছু লিখবো, যেমন জেনে নিন গিগ মার্কেটিং এবং গিগ তৈরি করবেন কিভাবে। আমি এই কথাটুকু লিখে বাদ দিয়ে দেব। আমি এর জন্য চলে যাব, আমার একটি লেখা আছে, স্ক্রিপ্ট লেখা আছে, সেই স্ক্রিপ্টটি আমি নিয়ে চলে আসবো এখান থেকে। এখানে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখান থেকে নিয়ে এসে আমি এটিকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটা অনেক বড় হয়ে গেছে। এটা আপনারা ছোট করবেন কিভাবে, এটা আপনাদের করার জন্য এটা নিচ থেকে আপনারা এভাবে ছোট করে নেবেন মাউস দিয়ে। ইমেজের কাজ তো একটু ঝামেলা হয়, এটা সবাই আপনারা জানেন যে ইমেজ তৈরি করতে গেলে একটু ঝামেলা হবে। দেখেন আমি এখান থেকে এটা নিয়ে ইমেজটাকে নিয়ে জায়গায় একটু কমা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটু ফন্টটা বড় করে দেব। এরপর এটা স্পেস আছে, স্পেসটা আমরা ডিলিট করে দেব। এটা একটু ছোট করি, বড় হয়ে গেছে, তাহলে আমাদের এটা আসবে। আমরা এ সমান সমান রাখবো এবং এটাকেও সমান বড় করে দেব। এরপর পেমেন্ট নেওয়ার পদ্ধতি, এটাকেও আমরা এ পর্যন্ত রেখে দেব। দেখেন আমাদের যদি একটা বড় একটা ছোট, তারপরে আমাদের এগুলো চতুর্দিকে একটা আছে, সামঞ্জস্য আছে। তো আমরা এটাকে মাপ মতো রেখে দেব। আমাদের ইমেজটা এরপরে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। অর্থাৎ আমার এটা ঠিকঠাক হয়ে গেছে। আমি এখান থেকে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে ডাউনলোড করে তারপরে আপনি এখানে পিএনজি আকার ফরম্যাট দেওয়া আছে। আপনি পিডিএফ নিতে পারেন, জেপিজি নিতে পারেন, পিএনজি নিতে পারেন, আপনি যে কোনো একটা নিতে পারেন। তা আমার যেহেতু ব্লগের পোস্ট এটা, সেহেতু আমি জেপিজি নেব, কারণ কাস্টমাইজ করতে হবে, এসইও করতে হবে এই ইমেজটাকে। আর আমার পরবর্তী ভিডিও আমি এসইও কিভাবে করতে হয়, ইমেজ এসইও কীভাবে করতে হয়, বা ভিডিও এসইও কীভাবে করতে হয়, সে বিষয় নিয়ে আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।